মাধ্যমিক ছাত্রছাত্রীরা টার্গেট মাধ্যমিক 2025 আজকে আমরা তোমাদের জন্য এমসিকিউ মডেল সেট লাইফ সায়েন্সের কিছু দেখে নেব। কিছু সেট তোমাদের জন্য তৈরি করা হয়েছে, সেইগুলো আমরা দেখে নেব। আশা করি তোমাদের বিদ্যালয়ে সকলেরই টেস্ট পরীক্ষা ভালো হয়েছে। তো আমাদের টেস্ট পরীক্ষার পরেই কিন্তু এবিটিএ টেস্ট পেপার এবং তারপরে পর্ষদের টেস্ট পেপারের একটা পিডিএফ পেড গ্রুপ করা হয়েছে, যেখানে তোমরা 300 টাকার বিনিময়ে গণিত, ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞান এই তিনটি সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সাজেশন এবং তার সাথে সাথে প্রত্যেকটি সেটের প্রশ্নের উত্তর সহ পেয়ে যাবে। তো আমরা মূলত এবিটিএ এবং ডাব্লিউবি পর্ষদের টেস্ট পেপারটিকে আমরা কমপ্লিট করব এবং নির্ধারিত সময়ের করে দেব, যা পরীক্ষার অনেকটাই আগে হবে, যাতে করে তোমরা রিভিশন করতে পারো আর যাতে প্রিন্ট আউট করতে পারো সেই ব্যবস্থা করে দেব, যাতে কম পেজের মধ্যে হয় পিডিএফটি। ওকে, তাই চলো শুরু করা যাক। দেখো, সেট 1-এর 1-1 ফাইটো হরমোনগুলির বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে নিচের কোন তথ্যটি সঠিক তা নির্বাচন করো। তো এখানে সঠিক 4টি অপশন থাকবে, তার মধ্যে সঠিক হচ্ছে ঘ, কৃত্রিম অক্সিন ইন্ডোল যে বর্গযুক্ত ও কৃত্রিম জিবেরেলিন টার্পিনয়েড বর্গযুক্ত ফাইটো হরমোন। 1-2 মানব চক্ষুর প্রতিসারক মাধ্যমগুলির ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক নয় তা নির্ধারণ করো। তো এইখানে যেটা সঠিক নয় তা হচ্ছে গ, অ্যাকুয়াস হিউমার লেন্স ও রেটিনার মধ্যবর্তী স্থানে চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। 1-3 প্রাণীর গমনাঙ্গ সংক্রান্ত সঠিক জোড়টি কোনটি? যেটা সঠিক জোড় হবে তা হচ্ছে ইউগ্লিনা ফ্ল্যাজেলা, যা হচ্ছে খ অপশনটি কারেক্ট হবে। 1-4 ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের অন্তঃসম্পর্ক প্রকাশকারী সঠিক সজ্জাক্রমটি শনাক্তকরণ করো। তা সঠিক হয়ে যাবে ক্রোমাটিন জালিকা, ক্রোমোজোম, ডিএনএ, জিন, অর্থাৎ ঘ অপশনটি আমাদের কারেক্ট হয়ে যাবে। এরপর 1-5 দেখো, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। এতে দেওয়া আছে, দেখো, মাতৃকোষটি বিভাজিত হয়ে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি করলে, এবং বি, মাতৃকোষটি বিভাজিত হয়ে অর্ধসংখ্যক ক্রোমোজোম বিশ্লিষ্ট অপত্য কোষ সৃষ্টি করলে নিচের কোন বাক্যটি সঠিকতা নির্বাচন করো। তো সঠিক হবে ক, অর্থাৎ এ হলো দেহমাতৃ কোষ যা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে, অপরপক্ষে বি হলো সপুষ্প উদ্ভিদের রেণুমাতৃ কোষ যা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়। 1-6 নিচের কোন জোড়টি সঠিক নয় তা স্থির করো। তো অযৌন জনন রেণু উৎপাদন প্ল্যানেরিয়া, এটা কিন্তু সঠিক জোড় নয়, এটা ভুল হবে। ওকে, এরপর 1-7 ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ইন তার সাথে যদি আমরা স্মল ওয়াই স্মল আর যদি ক্রসিং করি, সংকরায়ন করি, প্রাপ্ত মটর গাছের স্বপরাগযোগ ঘটালে কত প্রকারের ভিন্ন জিনোটাইপযুক্ত মটর গাছ পাওয়া যাবে? তা হচ্ছে 9 প্রকারের হবে। 1-8 গোলাপি ফুলযুক্ত সন্ধ্যামালতী উদ্ভিদের স্বপরাগযোগ ঘটালে অপত্যের মধ্যে কত শতাংশ গোলাপি ফুলযুক্ত সন্ধ্যামালতী উদ্ভিদ পাওয়া যায় তা অনুধাবন করো। তা হবে 50%, অর্থাৎ খ অপশনটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। 1-9 সেক্স ক্রোমোজোম থাকা জিনের যে পরিব্যক্তি নিচের কোন সাধারণ জিনগত রোগের জন্য দায়ী নয় তা স্থির করো। তা হয়ে যাবে থ্যালাসেমিয়া। এরপরে আসছি 1-10 মেরুদণ্ডী প্রাণীদের যে হৃৎপিণ্ডের গঠনগত বৈশিষ্ট্য নিরিখে সঠিক বৈশিষ্ট্যটি চিহ্নিত করো। তা এখানে সঠিক হয়ে যাবে গ অপশনটি। সরীসৃপ শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ড অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠযুক্ত, তবে কৃমির ক্ষেত্রে 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখা যায়। 1-11 নিষ্ক্রিয় অঙ্গের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। তা এইখানে এই অপশনটি তোমাদের জন্য ছেড়ে রাখলাম, অবশ্যই তোমরা পারবে, এটা করে কমেন্ট বক্সে জানিও। এরপর 1-12 ঘোড়ার বিবর্তনের ধারার সঠিক ক্রমটি খুঁজে বার করো। তা সঠিক হয়ে যাবে ইকুয়াস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লিওহিপ্পাস, ইকুয়াস, অর্থাৎ এখানে ঘ অপশন দেখো আমাদের মিলে যাচ্ছে, তাই ঘ অপশনটি কারেক্ট হয়ে যাবে। 1-13 মাটিতে উপস্থিত কোন ব্যাকটেরিয়া আঘাতপ্রাপ্ত স্থান দিয়ে মানব শরীরে প্রবেশ করে টিটনাস রোগের হতে পারে তা অনুধাবন করো। তো সঠিক এখানে দেখো ক্লোস্ট্রিডিয়াম নামক স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, অর্থাৎ গ অপশনের যেটা রয়েছে সেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে।
এরপর 1-14 ভারতবর্ষের 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের কোনটি বিস্তৃত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তা খুঁজে বার করো, তা হইবে সুন্দরল্যান্ড, অর্থাৎ ঘ অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। এরপর 15 নীলগিরির যে জিম করবেট, নন্দাদেবী, জলদাপাড়া, সিপাহীজলা, চাপড়ামারি এগুলির মধ্যে কোনটি অভয়ারণ্য হবে, কটি এগুলির মধ্যে অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা স্থির করো। তাই এখানে অভয়ারণ্য 2টি, জাতীয় উদ্যান 2টি এবং বায়োস্ফিয়ার হচ্ছে 2টি। ক্লিয়ার? তো এটা আমরা প্রথম সেট করলাম, এরকম করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম করে বেশ কয়েকটি সেট তোমাদের আমরা করাবো। ঠিক আছে, অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক করবে এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর পারলে টেস্ট পেপার পেড গ্রুপে জয়েন হয়ে যাও, সেইখান থেকে অনেকটাই কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং সেইখান থেকে রিভিশন করতে অনেকটাই তোমাদের সুবিধা হবে। ওকে, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।